উইন্ডোজে ডিফল্টভাবেই কালার পিক করা যায়। মানে আমরা কোনো স্ক্রিনে বা কোনো ছবিতে যদি কোনো একটা কালার দেখি, সেই কালারটা যদি আমরা নিতে চাই, আমরা জানি না সেই কালারটার কোড কি বা কি রং এটা একবারে এক্সাক্টলি। তো তখন যদি আমরা সেই কালারটা নিতে চাই, তাহলে আমরা উইন্ডোজের ডিফল্ট কালার যে অপশন আছে সেটা দিয়ে আমরা করতে পারবো। কি করে করব? প্রথমেই যে উইন্ডোজের যে ডান দিকে উপরে যে প্রিন্ট স্ক্রিন বোতামটা থাকে কিবোর্ডের মধ্যে, সেটার মধ্যে ক্লিক করব। সেটাতে ক্লিক করলেই আমরা একটা ডায়ালগ বক্স দেখতে পাবো। তো এই ডায়ালগ বক্সের মধ্যে অনেক কিছু কাজ করা যায়। যেমন স্ক্রিন শট নেওয়া যায়, স্ক্রিন রেকর্ড করা যায়। তো আমরা এখান থেকে যে এই যে কলমের মতো যে একটা অংশ আছে, এটাকে কালার পিকার বলে। এটার মধ্যে ক্লিক করব। এটাতে ক্লিক করলে পরে কি হবে? যে আমরা এখন স্ক্রিনের যেকোনো জায়গায় নিয়ে যাবো, যেকোনো ছবিতে হোক বা যেকোনো ওয়েবসাইট হোক বা যেকোনো জায়গায় হোক, যেখানেই আমরা নিয়ে যাবো সেখানে যেই রংটা আছে, সেই রংটা ওই কালার কোডটা কিন্তু এই কার্সারের মধ্যে নিয়ে নিবে। কার্সারের মধ্যে কালো রংটা দেখা যাবে। এবং যেই রংটা আমরা নিতে চাই ওটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে ওই রঙের কোডটা যে আছে, হেক্স কোডটা, সেটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর আমরা সেটাকে যেকোনো জায়গায় ক্যানভাতে বা যেকোনো ফটোশপে বা যেকোনো জায়গায় আমরা সেই কালারটাকে ব্যবহার করতে পারবো বা ওয়েব ডেভেলপমেন্ট ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। উইন্ডোজ 11 এর ডিফল্ট যে ভার্সনটা আছে, এটার মধ্যে কিন্তু স্টেবল যে ভার্সনটা আছে, ওর মধ্যে কিন্তু এই কালার পিকারটা নেই। তো এই কালার পিকারটা হলো ইনসাইডার প্রোগ্রামে আছে। এখন তো এই স্টেবল ভার্সনে আসেনি। তো ইনসাইডার প্রোগ্রাম কি করে চালু করতে হয়, কি করে এটা পেতে পারো, জানতে হলে তাহলে আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। তাহলে আমি পরে তোমাদের যদি প্রয়োজন হয় জানাবে কমেন্টে। তাহলে আমি একটা ভিডিও বানাবো কি করে ইনসাইডার প্রোগ্রামে যোগ দিতে হয়।